এটা কোনো ভোট চাইবার সভা নয়, এটা কোনো দলের পক্ষে প্রচারের সভাও নয়। আজকের এই সভা হিসাব চাইবার সভা। আমি জিজ্ঞেস করতে এসেছি, আমরা কি শুধু ভোটার? বলুন, আমরা কি শুধু ভোটার হয়ে থাকবো? বলুন সবাই না। একটাই কথা বলতে চাই, আমরা এই দেশের নাগরিক, আমাদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে বানিয়ে রাখা হয়েছে। আজকাল আমরা কি দেখছি, শাসক দলের সভা করতে গেলে দিনবাল দিয়ে রাখতে হচ্ছে, বিরোধী দলের সভা করতে গেলে ভাড়া গাড়ি করে রাখতে হচ্ছে। আজকের এই সবাই কেউ টাকা দিয়ে আসছেন? বলো, টাকা দিয়ে আসছেন? আজকে এই সভা অধিকারের সভা, এই সভা ভুবনদার প্রতি ভালোবাসার সভা। সবাই মানছেন তো? সবাই বলুন হ্যাঁ মানছি। সবাই সাথে থাকবে, এইটুকুই আমি বলতে চাই। আমাদের এই যে জেইউপি জনতা উন্নয়ন পার্টি সত্যিকারী জনতার উন্নয়নের জন্য আমরা কোনো ভয়ভীতি রাজনীতি করব না, আমরা কোনো ধর্ম নিয়ে রাজনীতি করব না, আমরা দাঙ্গা নয়, আমরা নাগরিকত্ব নিয়ে রাজনীতি করব। এটাই আমাদের জেইউপির মেন মোটো। মুর্শিদাবাদ সংখ্যায় বড় আপনারা জানেন, কিন্তু মর্যাদায় এত ছোট কেন? আজকে আপনারা প্রশ্ন তুলুন। একটা প্রশ্ন করছি, মুর্শিদাবাদে কত মানুষ বসবাস করে বলুন? প্রায় 1 কোটি মানুষ, তাই তো? বলুন, প্রায় 1 কোটি মানুষ বসবাস করে, প্রায় 22টা সিট আছে। তো এটা মনে রাখবেন, এই মুর্শিদাবাদ সরকার বানাতেও পারে, আবার সরকার ভাঙতেও পারে, কি তাই তো? মুর্শিদাবাদের এইটুকু বলতে চাই আমি। এখানে এই জেলা তো পিছিয়ে কেন? 22টা সিট আছে, তবু কোনো ইউনিভার্সিটি নেই, কোনো সুপার স্পেশালিটি হাসপাতাল নেই, কোনো শিল্প নেই, গঙ্গাপদ্মা ভেঙে যাচ্ছে। কি বলবেন? আর চুপ থাকবেন? এইটুকুই বলতে চাই। আমরা শুনুন, এতদিন আমরা শুধু ভোট দিয়ে গেছি, কিন্তু আমরা প্রশ্ন করিনি। আজ থেকে আমরা প্রশ্ন করবো তো? এটাই এই জন্যই আমাদের পার্টি আজকে বানানো হয়েছে, আমরা প্রশ্ন করতে চাই। লাস্টে একদম ছোট করে আমার ছোট করতে বলা হচ্ছে। আমি যেহেতু ডাক্তার, আমি বলতে চাই, আমি রাজনীতি শিখেছি হাসপাতালে দোরগোড়ায় দাঁড়িয়ে, আমি মায়ের কান্না দেখে রাজনীতি শিখেছি, আমি বাবার চোখে জল দেখে রাজনীতি শিখেছি। এবং আমি বলে যাচ্ছি, এতদিন কি হতো, এই যে আপনাদের মাননীয়া শুনেছেন তো নাম? হ্যাঁ, তারপর আপনাদের ভাইপো, এরাই সবাই রাজা হয়েছে, এমএলএ এমপি এরাই রাজা হয়েছে। আজ থেকে আমি বলে দিচ্ছি, এই সবাই দাঁড়িয়ে, আজ থেকে এই পার্টি নতুন করে আমরা এনেছি মানুষকে রাজা করার জন্য। মানুষ রাজা হবে তো? ব্যাস, এইটুকুই বলতে চাই। এই যে ডোমকলে আপনারা দেখবেন সুপার ফেসিলিটি হসপিটাল আছে, নতুন এক্সরে মেশিন লাগানো হয়েছে, কিন্তু প্রিন্টার খারাপ। কেন প্রিন্টার ঠিক করেনি? কেন প্রিন্টার ঠিক করে পাশে যে প্রাইভেট হাসপাতাল, সিএম হয়েছে যে কমিশন 10%, 2%, 30%, সেটা তো পাবে না। এই যে এমএলএমপি নতুন যে নার্সিং হোমে, সেইখানে তো পেশেন্ট আসবে না। এই করে আপনাদের বোকা বানিয়ে রাখা হয়েছে। আমি শুধু এইটুকুই বলতে চাই, আজকে হুমায়ুনদার যদি ভরসা করে, হুমায়ুনদার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো তো? বাংলা নতুন রূপ দেখবে তো? বাংলার আগামী মুখ্যমন্ত্রী হিসেবে হুমায়ুনদাকে চাই তো? এই কথা বলে আমি শেষ করতে চাই। হুমায়ুন কবির জিন্দাবাদ! হুমায়ুন কবির জিন্দাবাদ!